যুদ্ধের পর সম্পূর্ণ গাজা এখন এক ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই না। গাজার বাড়িগুলো এখন পোকামাকড় আর সরীসৃপের আস্তানা। ভাঙাচোরা বাড়ি আর দুর্বিষহ পয় নিষ্কাশন ব্যবস্থায় অতিষ্ঠ গাজাবাসী। গাজার পশ্চিম রিমাল এলাকায় বসবাসকারী আবু আল হাসান হারারা ও তার পরিবারের জীবন যুদ্ধের কারণে এখন এক ভয়াবহ বিপর্যয়ের মুখে। তাদের বাড়িটি যুদ্ধের হানায় বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায় ভেঙে পড়া কাঠামোর মধ্য দিয়ে পয় নিষ্কাশনের পানি চুইয়ে পড়ছে। যুদ্ধ শেষে আবু আল হাসান নিজের ঠিকানায় ফিরে গেল, তা এখন পুরোটাই ধ্বংসস্তূপ। উপরের তলাগুলো বোমায় বিধ্বস্ত হওয়ার কারণে আমার ওপর পয় নিষ্কাশনের জল পড়ছে, কারণ আমি নিচতলায় থাকি। পয় নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, ফলে সেই জল আমার বিছানা এবং জিনিসপত্রের ওপর পড়ছে। আবু আল হাসান আরো সতর্ক করে জানান, অসহ্য গন্ধের পাশাপাশি এই এলাকায় বিষাক্ত সরীসৃপ, মশামাছি এবং পোকামাকড়ের কারণে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। এখানে ইঁদুর আর সাপও রয়েছে। যুদ্ধের কারণে এলাকাটি 2 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল, আর এখন সরীসৃপ এখানে বসবাস করছে। এমনকি রাতেও দরজায় রাস্তার কুকুর এসে দাঁড়ায়, যা বাচ্চাদের আতঙ্কিত করে তোলে। শীতকাল ঘনিয়ে আসায় গাজার বহু বাসিন্দা আংশিকভাবে বসবাসযোগ্য হয়ে ওঠা ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে ফিরতে বাধ্য হচ্ছেন। বিশেষত কিছুদিন আগে উপত্যকায় প্রথম বৃষ্টিতে তাঁবুগুলো ভেসে যাওয়ার পর এই প্রবণতা আরও বেড়ে গেছে। যুদ্ধ শেষ হওয়ার পরপরই কিছু বাস্তুচ্যুত পরিবার তাদের ধ্বংস হওয়া বাড়ির ওপরই তাঁবু খাটিয়ে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের মতে বর্তমানে 20 লাখেরও বেশি ফিলিস্তিনি গাজা উপত্যকায় গাদাগাদি করে বসবাস করছে। অধিকাংশ বাস্তুচ্যুত বাসিন্দা বৃষ্টি ও বাতাস থেকে রক্ষা পাওয়ার জন্য পর্যাপ্ত আশ্রয়ের অভাবে রয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজার মোট 92% বাসস্থান এখন ধ্বংস হয়ে গেছে। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।